তমা কি স্বপ্ন দেখে? তমার স্বপ্ন আমরা আ এর আগেও তমার সঙ্গে যখন আমাদের কথা হয়েছে, তখন আমরা শুনেছি ও চা বাগানের জন্য কাজ করতে চায়। তমা যখন ভর্তি হয়, আমি যদি ভুল না করে থাকি, তখনও তমা বলেছিল যে সে আ চা বাগানের শ্রমিকদের জন্য কাজ করতে চায়। আর এখন যখন তমার পড়াশোনা প্রায় শেষের দিকে, তখনও তমা বলছে যে চা বাগান সেই শ্রমিকদের স্বাস্থ্য, পুষ্টি, জীবনমান উন্নয়ন এগুলো নিয়েই তমা কাজ করতে চান। ১ম প্রশ্ন যে নিজের কমিউনিটির জন্য কাজ করার যে তাগিদা, সেই তাগিদটা কিভাবে অনুভব করলেন? আর হচ্ছে এই স্বপ্ন পূরণের জন্য আপনার পরিকল্পনা কি? কিভাবে কাজ করতে চান? কিছু কি ভেবেছেন? উম, অনেক সুন্দর প্রশ্ন আপু। তো আমি যখন এই চাহিদাটা আসলো আমার বাবাকে দেখে, আমার বাবা একজন চা শ্রমিক। তো উনি যখন বাগানে কাজ করতেন অনেক পরিশ্রম করতেন। তারপর আমাদের ওইখানে আমাদের পারিশ্রমিককে হাজিরি বলা হয়। তো ওইখানে প্রথমে সেটা ছিল 120 টাকা, এখন এটা 170 টাকা হয়েছে। তো এটা 170 টাকা এখনের সময়ে অনেক কম আপু। আর একটা পরিবারকে মেনটেন করে চলা অনেক কষ্টের। তো এখনো আমি দেখেছি আমাদের আশেপাশে অনেক এলাকা অনেক ডেভেলপ হয়ে গেছে, ওদের এডুকেশন ওদের সবকিছুই অনেক উন্নত। কিন্তু আমি যদি চা বাগান দেখতে চাই, তাহলে চা বাগানের মানুষরা এখনো একটা অন্ধকারের মধ্যে আছে। যদিও এখন আস্তে আস্তে শিক্ষার হারটা বাড়তেছে, স্বাস্থ্য চিকিৎসা সবকিছুই ডেভেলপ হচ্ছে, কিন্তু এখনো একটা যে অন্ধকারাচ্ছন্নতা মানুষের ভিতরে যে একটা আহ চিন্তা ভাবনা মেন্টালিটিটা এখনো কিছুটা আগের মতোই রয়ে গেছে। যার কারণে আমি এখানে আসতে পেরেছি, কিন্তু আমার ছোট বোনরা অনেক সাফার করতেছে, কারণ ওদের পরিবারে অনেক বাধা বিপত্তি আছে। ওনারা এলাও করে না ওনাদের মেয়েদের বাইরে কোথাও গিয়ে পড়াশোনা করতে। ওরা ওরা মনে করে যে বাইরে গিয়ে পড়াশোনা মানে একটা অনিরাপত্তাতে পড়া। তো আমি এই যে অন্ধকারাচ্ছন্নতা মানুষের ভিতরে চিন্তা ভাবনাটা এগুলা দেখার পর, তারপর এদের পরিশ্রম, এরা এত পরিশ্রম করতেছে কিন্তু এদের মাইনেটা এত কম। এরা সব মানুষের মতোই কাজ করতেছে, কিন্তু কেন ওরা পিছিয়ে পড়ে আছে? তো এই যে ওদের সিনারিওটা সবসময় আমাকে একটা চিন্তার মধ্যে ফেলে দেয় যে আমরাও তো মানুষ, সবাই যেহেতু সবকিছু করতে পারতেছে, ওদের জীবন মান উন্নত করতে পারতেছে সব দিক দিয়ে, তো আমরা কেন পারবো না? আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি, আমার মতো যারা চা বাগান থেকে এসে এখানে পড়াশোনা করতেছে, ছোট বোনরা, বড় বোনেরা, এবং যারা অন্য ভার্সিটিতেও অনেকজন অধ্যয়নরত আছেন, তো আমরা সবাই মিলে, শুধু আমি নয়, একজন কথায় আছে একতায়, মানে একতায় বল বিভেদে বল। তো আমি যদি একসাথে কাজ করি, সবাই একসাথে হয়ে একতাবদ্ধ হয়ে এই বাগানটা নিয়ে বিবেচনায় রেখে আমরা কাজ করি, তাহলে আর 10 বছর পর আমাদের বাগানটাও অন্য সব এলাকার ডেভেলপ হয়ে যাবে। কারণ আমি একলা যদি কাজ করতে যাই তাইলে আমাকে, হ্যাঁ আমি একটা কাজ করব অবশ্যই, কারণ আমি আমার বাগানকে উন্নয়ন করব, সেজন্য আমাকে অবশ্যই আগে আমার একটা এনকারেজমেন্ট থাকতে হবে, আমার নিজের মধ্যে একটা ইয়ে থাকতে হবে যে আমি করব। তো আমি চাই সবাই মিলে যদি আমরা এই কাজগুলো করি আমাদের বাগানের জন্য, আমাদের মা বাবা যারা পায়ের ঘাম মাথায় ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে, সরি, কাজ করতেছেন আমাদের একটা সুন্দর জীবনের জন্য, তো আমরা কেন ওনাদের একটা ভালো জীবন দিতে পারি না? ওনাদেরও তো অনেক স্বপ্ন আছে আমাদের নিয়ে। আহ ভালো দিকে একটা খাওয়ার, ভালো একটা বাসস্থানের, ভালো চিকিৎসা ব্যবস্থার। তো সেজন্য ওইখান থেকেই আমার ইন্সপিরেশন, আমার মা বাবাকে দেখে, আমার মা বাবার মতো যারা চা শ্রমিক মা বাবারা আছেন আমাদের চা বাগানের জন্য কাজ করছেন দিন রাত। তো তাদের জীবনমান যদি আমি একটুর জন্য ভালো করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে।